সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আর যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন জুন মাসে, তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তো তথ্য সংগ্রহ করার জন্য এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে এবং ফিল আপ করে কিন্তু তাদেরকে জমা করতে হচ্ছে। তো এই ফর্মে কোথায় কোন ঘরে কি লিখবে সমস্ত ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা দেখতে পাচ্ছ একেবারে ফর্মের ওপরে কিন্তু লেখা আছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ বা ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। তো এই যে অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা যখন অনলাইনে আবেদন করেছিলেন, অনলাইনে আবেদন করার সময় একটা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়েছিল, সেই আইডি নাম্বারটা কিন্তু তোমাদের এই ঘরে বসিয়ে দিতে হবে এবং বেনিফিশিয়ারির আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে বসিয়ে দিতে হবে এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের যে নম্বরটি আছে সেই ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে বসিয়ে দিতে হবে। HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তো ওই পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন তার নামটা কিন্তু এই ঘরে উল্লেখ করে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, বাংলায় লেখা আছে আমি, অর্থাৎ যিনি আবেদন করছেন ওনার নাম কিন্তু এখানে বসাতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন স্বামী, পিতা, শ্বশুর ইত্যাদি। তো এখানে কিন্তু চাইলে তোমরা স্বামীর নামটা বসাতে পারবে। তো স্বামীর নাম যদি তোমরা বসাও তাহলে স্বামীর ঘরে টিক চিহ্ন মারবে, যদি পিতার নামটা এখানে উল্লেখ করো তাহলে পিতার নামের ওপরে টিক চিহ্ন মারবে। আর যদি তোমাদের অভিভাবক শ্বশুর হয়ে থাকে তাহলে এখানে শ্বশুরের ঘরে টিক চিহ্ন মারবে, ঠিক আছে। তো এখানে শ্বশুর ঘরে টিক চিহ্ন মেরে শ্বশুরের নামটা এই ঘরে বসিয়ে দেবে। তো এক কথায় এখানে কিন্তু অভিভাবকের নাম যদি তোমরা বসাতে চাও তাহলে কিন্তু শ্বশুরের ঘরে টিক চিহ্ন মারবে, পিতার নাম বসালে পিতার ঘরে টিক চিহ্ন মেরে পিতার নামটা এখানে বসিয়ে দেবে, স্বামী হলে স্বামীর নামের ওপরে টিক চিহ্ন মেরে এখানে স্বামীর নামটা বসিয়ে দেবে। তারপরে তোমাদের যে নিকটবর্তী গ্রামের নাম আছে সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দেবে। তারপরে গ্রাম পঞ্চায়েতের নামটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে ব্লক অর্থাৎ তুমি যে ব্লকে বসবাস করছো সেই ব্লকের নামটা এখানে বসিয়ে দেবে। তারপরে এই যে জেলা অর্থাৎ কোন জেলা থেকে তুমি বিলং করছো সেই জেলার নামটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা আছে এত দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করছে, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত সত্য সঠিক পেয়েছি। তো এইখানে তোমাদের মূলত যেগুলো ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট সেই কলমগুলো এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। 1 নম্বরে উল্লেখ করা আছে আবেদনকারী অবৈধ অধিবাসী কিনা। যদি অবৈধ অধিবাসী হন তাহলে এখানে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন, ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে 2 নম্বর কলমে বলা হয়েছে পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান। তো বর্তমানে পরিবারের যদি কেউ সরকারি চাকরিজীবী করে অর্থাৎ চাকরিজীবীতে কর্মরত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস লিখবে, না হলে নো লিখবে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে লেখা আছে বলা হয়েছে আবেদনকারী AWW বা AWH বা আশাকর্মী বা প্যারাটিচার কিনা। তো আবেদনকারী যদি এই সমস্ত যদি কর্মরত থাকে আশাকর্মী পদে বা প্যারা টিচার পদে বা AWW বা AWH ইত্যাদি পদে যদি কর্মরত থাকে তাহলে এখানে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর কলমে তোমাদের এখানে বলা হয়েছে আবেদনকারীর আয়কর দেন, অর্থাৎ আবেদনকারী যিনি আবেদন করছে তিনি যদি আয়কর দেন তাহলে এখানে ইয়েস লিখবে, না হলে নো লিখবে। 5 নম্বরে এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে 5 নম্বর কলমে উল্লেখ করা আছে বলা হয়েছে আবেদনকারী সরকারি পেনশনভোগী কিনা। তো আবেদনকারী যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। 6 নম্বরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। তো এইখানে সবাই ইয়েস লিখবে, যারা পশ্চিমবঙ্গে বসবাস করে তারা সবাই ইয়েস লিখবে, আর যদি পশ্চিমবঙ্গের বাইরে কেউ বসবাস করে থাকেন তাহলে এখানে নো লিখবে। এবং পশ্চিমবঙ্গের বাইরে কেন বসবাস করছো তার কারণটা কিন্তু এখানে সংক্ষেপে লিখে দেবে। তারপরে যিনি আবেদন করছে সে আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ সইটা এখানে করবে আর তার পুরো নামটা এখানে লিখে দেবে এবং পদের নামটা এখানে আবেদনকারী লিখে দেবে, ঠিক আছে। তারপরে এখানে তারিখ দেবেন এবং গ্রামের নামটা এখানে উল্লেখ করে এর সাথে ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স দিয়ে আপনাকে নির্দিষ্ট আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটিতে জমা করতে হবে। তো এটা কিন্তু কেবলমাত্র তারাই আবেদন করবে যারা জুন মাসে টাকা পেয়েছেন, তারা কিন্তু তাদেরকে এই ফর্মটা দেওয়া হচ্ছে। তো
তো তোমার নিকটবর্তী পঞ্চায়েত বা ব্লকে যোগাযোগ করো, ফর্মটি কিন্তু তোমরা বিনামূল্যে পেয়ে যাবেন। তো এইটুকু আপডেট কিন্তু আমাদের কাছে ছিল, সেইটুকু আপডেট আমরা তোমাদের মাঝে তুলে ধরেছি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।